আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম সাবিনা আপুর কাছে। আমরা জানতে চাই সাবিনা আপু কেন মিডিয়াতে নাই বর্তমানে। ওনাকে আগে অসংখ্য ভিডিওতে দেখা গেছে, এখন বর্তমানে দেখা যায় না। তো আমরা জানতে চাই দর্শক, সাবিনা আপু কেন মিডিয়া ছেড়ে দিয়েছে। আপু আসসালামু আলাইকুম। আপু ভালো আছেন? হ্যাঁ অবশ্যই ভালো আছি। আপু আপনাকে অনেক নাটকে, অনেক শর্ট ফিল্মে কিন্তু দেখেছি, কিন্তু বর্তমানে কেন আপনার কোনো আপকামিং কোনো ভিডিও পাচ্ছি না কেন? যে কারণে আমার ভিডিও পাচ্ছেন না তা হলো মিডিয়া জগৎটা জানেন ভালো খারাপ মিলিয়ে আছে। তা তো অবশ্যই আছে। এখন তারা মিডিয়া জগতে বলে নিয়ে আসে এইটা ওইটা সেটা, কিন্তু সেটা হয় না। পেমেন্টের কথা বলে এত টাকা দিবে, এনে তাহারা 500-1000 টাকা হাতে ধরিয়ে দেয়। এতে তো আমাদের পোষায় না, আমাদের যাতায়াতের গাড়ি ভাড়া টাকা খরচ আছে। আচ্ছা, আপনি তো বর্তমানে ভালো একজন মডেল, তাই না? ভালো অ্যাক্টিং করেন, আপনার অ্যাক্টিং তো আমরা অনেক দেখছি, আর আপনার অভিনয় তো খুব ভালো লাগে। তো আপনি ভালো একজন অ্যাক্টর, ভালো অভিনয় করেন, তো আপনার কেন 500-1000 টাকা ধরায় দেবে? আপনার একটা বাজেট আছে না, আপনার তো একটা পেমেন্ট আছে যে ওই পেমেন্টে আমি কাজ করি, তো আপনাকে কেন কম দেয় ওরা? সেটা আমি জানি না। তারা তো আমাকে বলে আনে ঠিক টাকায় দিবে, কিন্তু তারা আমাকে কম দিচ্ছে, যার কারণে আমি মিডিয়া জগৎটা ছেড়ে দিতে যাচ্ছি এবং ছেড়ে দিছি। সবাই কি এরকম করে? যাদের সাথে কাজ করেন সবাই কি এরকম করে? না, সবাই এরকম করতো না, কিন্তু ইদারিং সবাই এরকম করে। তাহলে কাজ করেন, যারা এরকম করে তাদের সাথে কাজ করবেন না, যারা করে না তাদের সাথে করবেন। তো মিডিয়া কেন ছেড়ে দিবেন? এর পিছনে কি আর অন্য কোনো কারণ আছে, যে অন্য কোনো কারণে আমি মিডিয়া ছেড়ে দিতে চাইতেছি? হ্যাঁ, অন্য কারণ তো আছেই। হ্যাঁ, আমাদেরকে একটু তাহলে বলেন যে আপনার কি কি কারণে আপনি মিডিয়া ছেড়ে দিতে চাচ্ছেন। যেমন মিডিয়া জগৎটা আমি ছেড়ে দিতে চাচ্ছি কারণ মিডিয়া জগৎ আপনারা জানেন খারাপ ভালো সবই আছে। তারা ডেকে নিয়ে আসে একটা করাবে, কিন্তু তারা পেমেন্ট কম দিবে। তারপরে বোঝেনি তো খারাপ বিষয়টা কি অফার দেয়, যার কারণে আমি এগুলো মানতে পারিনি, তাই আমি মিডিয়া জগৎটা ছেড়ে দিতে যাচ্ছি। মানে আপনার বক্তব্য হচ্ছে যে আপনার এরকম বলে নেয় একটা করে আর একটা, তারা এই যে মানে মনের ইচ্ছা বিরুদ্ধে তারা তাদের যেটা ইচ্ছা মনে হয় সেটাই করতে চায়, কিন্তু আপনি ওটাতে রাজি না, সেজন্য আপনি মিডিয়া ছাড়িয়ে দিতে চাইতেছেন। তো আপনি কাজ করেন, আপনি মিডিয়াতে কাজ কম করেন, তো ভালো ভালো মানুষের কাজ করেন। সবাই তো এরকম না, মিডিয়ার যে প্রত্যেকটা মানুষ এরকম তা তো না। মিডিয়াতে কিছু কিছু মানুষ আছে একটু উল্টাপাল্টা করে, তাদেরকে দেখেই তো উল্টাপাল্টা করে, কারণ একজনকে দেখে আরেকজন শিখে। যার কারণে আমি মিডিয়াতে থাকতে চাইতেছি না, কারণ তারটা দেখে আরেকজন করতে চাইবে। আজকের ভিডিওতে যেরকম শুনতেছে সবাই জানবে, আবার যদি আমি ভবিষ্যতে এই মিডিয়াতে করি কাজ, তাহলে তো আমার সাথে সেই খারাপ ব্যবহারটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই, কারণ মিডিয়াতে তো আরো অনেক মডেল আছে। মানে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যা মানে আপনার ছাড়া যে আরো মডেলরা কাজ করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা কাজ করে তারা হয়তো কে মেনে নিতে পারে, কে পারে না। আর তাদের পোষাইলে তারা পেমেন্ট পোষায় কাজ করে, আর যদি না পোষায় করে না। কিন্তু আমার পক্ষে সম্ভব না এসব করা। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার সামনে কোনো ভিডিও আমরা পাবো না এরপর থেকে? আজকের পর থেকে কি আপনাকে আর কখনো মিডিয়াতে দেখা যাবে না? জি না। আপু আসলে খুব দুঃখিত, মানে এখন কি আর বলবো। আপনাকে খুব ভালো লাগতো আপনার অ্যাক্টিং, আপনার অভিনয়, এখন আপনি মিডিয়া ছেড়ে দিতে চাইতেছেন, এখন আপনাকে আমরা নেক্সট কোনো ভিডিওতে পাবো না। আসলে এটা খুব দুঃখজনক, খুব খারাপ লাগবে। তো আসলে আপনার যারা বক্তরা আছে তাদের বক্তের উদ্দেশ্যে কিছু বলেন, যে আপনার ভিডিওগুলো যারা দেখে, অবশ্যই তো প্রত্যেকটা মানুষের কারো 5 জন, কারো 1 জন, কারো হাজার হাজার, কারো লক্ষ লক্ষ ভক্ত থাকে না। বক্তদের ব্যাপারে কিছু বলেন, যে আপনি মিডিয়া ছাড়িয়ে দিতে চাইতেছেন, বক্তদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ভাইয়া, আমি চাচ্ছি মিডিয়া জগৎ ছেড়ে দিতে, কারণ যারা আমার সাথে বাজে খারাপ ব্যবহার করে তাদের উদ্দেশ্যে বলতেছি, আমি তাদের জন্য মিডিয়া ছেড়ে দিতে চাচ্ছি। আমি আশা করি তারা আমাকে আবার মিডিয়া জগতে ফিরে আনুক, তারা ভালো হয়ে যাক, সবাই ভালো দেখ, ভালো কথা বলুক, ভালো যেটা বলে আনবে সেটাই করা হবে। তাহলে দেখা যাচ্ছে মিডিয়া জগতে আসতে পারি, এছাড়া তো আর আসতে পারতেছি না। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা অবশ্যই ঠিক, কারণ যদি মিডিয়াটা ভালো স্থানে পৌঁছে, ভালোভাবে সবাই কাজ করে, তাহলে সবাই মিডিয়াতে কাজ করতে আগ্রহ হবে, এটাই। তো প্রিয় দর্শক, সাবিনা আপুর বক্তব্য আপনারা শুনতে পারলেন, যে উনি কি কি সমস্যার কারণে মিডিয়া ছেড়ে দিতে চাচ্ছে। তো অবশ্যই আমরা আপনাকে বলবো একটা কথাই, যে আবার মিডিয়াতে ফিরে আসেন, ভালোভাবে কাজ করেন, খারাপ দিকে আপনি যায়েন না, ভালোভাবে কাজ করেন। আমরা যেন আপনাকে সবসময় সাথে পাই, ভালো ভালো ভিডিও আমরা দেখতে পাই।
এটুকুই বলার আছে আমার। তো ভালো থাকবেন আপনি, আবার আপনার সাথে কথা হবে অন্য একদিন। আল্লাহ হাফেজ।